এইবার এক হিজলা আরেক হিজলাকে ধুয়ে দিলেন। কি ভাই, বিশ্বাস হইতাছে না? আরে ভাই, এটাই সত্যি। স্ক্রিনে দেয়া যে ভিডিওটা দেখতাছেন না, এটার নাম হচ্ছে ইমু। আর উনি যাকে ধুয়ে দিলেন ওনার নাম হচ্ছে সাব্বির। খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কথাগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনে যাবেন এবং ভিডিওটাকে শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। গাইস, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আগে ইমুর কথাগুলো শোনেন, খুবই গুরুত্বপূর্ণ কথা, আগে শোনেন। এরপর হচ্ছে ও নাকি মুসলিকা দেওয়ার পর থেকে কোনো কিছুই করে নাই। ও নাকি সম্পূর্ণভাবে একটা ছেলের জীবন ক্রিয়েট করে। তাহলে এইটা কি? এই যে দেখেন, 4 নভেম্বর 2025 ও মুসলিকা দিছে কবে? এপ্রিলে। ঠিক আছে। তাহলে এরপরে এই যে এই ধরনের পিক নিজেকে এইভাবে অঙ্গভঙ্গি সাজায় ও কি করে? আমাদের যে থার্ড জেন্ডার কমিউনিটির যে সুযোগ সুবিধাগুলো আছে এগুলো ও ভোগ করে। ও নাকি সম্পূর্ণভাবে একটা ছেলের লাইফ ক্রিয়েট করে এবং ও নাকি ভালো হয়ে গেছে। এবং অর গ্রুপের যে ওই যে মেলি টাইপের ছেলেগুলো আছে তাদের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন এটা কিন্তু মুক্তাগাছার স্যার অনেকে জানে। এটা আমার গান গেয়ে ভিডিও করে করে বলার কোনো কিছু নাই। কিন্তু মুক্তাগাছার স্যার একটা ছেলে বলতে পারবে না যে ইমু কোনোদিন তাদেরকে বাজেভাবে কোনো মেসেজ করছে বা হ্যারাসমেন্ট করছে। কিন্তু ওর গ্রুপের পোলাপান কিন্তু করে। এটা মুক্তাগাছার স্যার অনেকেই জানে। তো এত বড় বড় কথা কিভাবে বলে? আমি এটাই বললাম মুক্তাগাছার বাসীর উদ্দেশ্যে বলতেছি যে আমি তো আপনাদের মুক্তাগাছা ছেড়ে চলে আসছি। যারা মুক্তাগাছাতে বর্তমানে অবস্থান করতেছে সরাসরি না পারেন আপনারা গোপনে লোক লাগায়া তাদের বায়োডাটাটা চেক করে দেখেন, তাহলে অনেক কিছু পাবেন। আমি যে এতটা জোর দিয়ে কথাগুলো বলতেছি, একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করতেছি, অবশ্যই এর পিছনে কোনো না কোনো মানে কারণ বা এমন কোনো কিছু আমি জানি। ঠিক আছে। তো আমি আর সাব্বির উদ্দেশ্যে একটা কথা বলবো যে আমার মুখ আর খোলাস না আজকে তোর কারণে। যে দেখ, তোর গ্রুপের প্রত্যেকটা পোলাপানের জীবন এখন রিস্ক, ওদের মান সম্মান, এই যে জুলাস, তারপরে যে শাবনুর রূপে মোস্তফা, ওই যে এই যে যে আছে, এই যে একটা, এই যে এটার মতো খারাপ আর বেইমান পৃথিবীতে একটা নাই। এই যে এটার অরিজিনাল নাম কিন্তু মোস্তফা, চেচুয়াতে বাসা। এটার 2টা বাচ্চা আছে, 2টা বাচ্চা মাদ্রাসাতে পড়ে। আর সেই বুইড়া বেটা দেখেন সাইজা সাইজা ভিডিও করে, আর সে নাকি আমাকে জ্ঞান দেয়। কি একটা অবস্থা! ঠিক আছে। ওর মতো তো আমি এরকম ভিডিও করি না। ঠিক আছে। সাব্বিরের আরো এরকম অনেক গোপন ভিডিও আমার কাছে আছে। এই যে অনেক গোপন গোপন ভিডিও আমার কাছে আছে যেগুলো আমি এখন পর্যন্ত পাবলিক করি নাই। ঠিক আছে। বা আমি পাবলিক করতেও চাচ্ছি না, কারণ আমি চাইতেছি না যে ও আর ফ্যামিলিটাকে নিয়ে করে খাক, ফ্যামিলিটা নিয়ে বাঁচুক, আর আমাকে আমার মতো বাঁচতে দে। তুই যদি বুঝতি যে ইমু তো অসহায়, এটি ও ওর মতো চলে গেছে, ঠিক আছে, ওর মতো থাকতে দি। তোর এত খিদা কেন? তোর তো একটা পেজ আছে, আবার একটা নতুন একটা ইউটিউব চ্যানেলও নিছিস একজনের কাছ থেকে, ওইখানে তুই ভিডিও ছাড়তেছিস। এত খিদা কেন? আমার হকটা, আমার প্রাপ্যটা আমি কেন চলে আসছি? আমি সবাইকে ডিরেক্ট বলি, আমি অনেক স্যাক্রিফাইস করছি। এই যে যে ভিডিওগুলো এডিটিং করতাম, আমি দিন রাত এক করে ভিডিওগুলো এডিট করতে হতো, ভিডিওগুলো পরিচালনা করা লাগতো, যে কাকে কিভাবে কিভাবে করা লাগবে। ও এগুলো সব মূল হোতা ছিল। ঠিক আছে। কারে কোন নানান জেলা থেকে এখন পর্যন্ত কিন্তু নানান ধরনের কিন্তু মেইলি টাইপের ছেলেদেরকে বাসায় নিয়ে আসে। ঠিক আছে। আর মুক্তাগাছা স্যার খুব সুনাম ধরনের একজন ইংরেজি স্যার আছে, ইংলিশ টিচার আছে, তার নামটা আমি বলতে চাচ্ছি না। তা আমি চাই না যে সেই মানুষটা অসম্মানিত হোক, কিন্তু নেক্সট টাইম যদি দেখি আমাকে নিয়ে কোনো রকম কোনো বাজে কোনো ভিডিও কোথাও কেউ আপলোড করছে, আমি সরাসরি ওই ব্যক্তির নাম উল্লেখ করে, ঠিক আছে, এমন একটা হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট আমার এই ফোনে আছে, সেটা সহ কিন্তু আমি পাবলিক করে দিব। সাব্বির, তোর একমাত্র তোর কিছু ভুলের কারণে কিন্তু সবাই কিন্তু লাইফটা কিন্তু রিস্কে পড়ে যাবে, সবার কিন্তু খুব খারাপ হবে। ঠিক আছে। তুই তোর মতো থাক, আমি তোর রিজিক নিয়ে আসি না, তুই আমার রিজিক নিয়ে বসে আসিস না। আমি আর তুই বলিস যে ইউটিউব তোর, কিসের ইউটিউব তোর? ওই পেজও আমার, ইউটিউবও আমার, সমান অধিকার দুইজনের আছে। কিন্তু আমি তোকে পেজ দিয়ে এসে পড়ছি, ইউটিউব আমি নিয়ে আসছি, আমার কাজ করে খাইতে হবে, তুই তোর মতো কাজ করে খা। তো আরো একটা ইউটিউব চ্যানেল আছে আমার, আর আমি নিজে একটা নতুন এখন পেজ খুলে কাজ করতেছি। আর যে মানুষগুলো আমাকে হেল্প করার চেষ্টা করে ওই মানুষগুলোর ব্রেন ওয়াশ করে, এগুলো শুরু থেকে করে আসছে। যখনই দেখছে যে আমার কারোর সাথে একটা ভালো সম্পর্ক, ভালো একটা ফ্রেন্ডশিপ, তখনই মানুষ ও করছে কেউ যায় ওদের ব্রেন ওয়াশ করছে, এমন ভাবে আমাকে উপস্থাপনা করছে যে পৃথিবীতে আমার সাথে খারাপ কেউ নেই। তখন যখন আমি জিজ্ঞেস করি তোমাকে এই ধরনের কথাবার্তা আমার বিষয়ে কে বলছে, বলে কেন সাব্বির মামাই তো বলছে, তোমার সব থেকে কাছের লোকই তো বলছে। মানে এগুলা কি রে ভাই? এগুলো কি ধরনের জেলাসি? ঠিক আছে। সবার কাছে আমাকে ইউজ করে ও অনেক কিছু লাইফে হাসিল করছে, সবার কাছে আমাকে খারাপ করে, এর নামে ওর নামে আমার কাছে বলে। আমি যখন যা জিজ্ঞেস করি তখন ওই মানুষগুলো ভাবে যে আমি খারাপ, আমার রাগ বেশি। দিন শেষে যা দেখে আমি ওর বুদ্ধিতে চলে আমি খারাপ হই। আমি যখন বুঝতে পারছি যে ওর কাছে থাকলে আমার কোনো ভবিষ্যৎ নাই, আমি শুধু গাধার মতো খাটতেই আছে, আমাকে ভিডিও করাইতেছে, আমার লাইফটাও পুরো চেঞ্জ করে ফেললো, দিনের পর দিনও আমাকে শুধু ইউসি করতেছে, তখন যে আমি সিদ্ধান্ত নিলাম যে না, আমার এখান থেকে সরতে হবে। আর যে বাসার ভিতরে এরকম নেশার আড্ডা থাকে, আমি তো নেশাখোর না, যে বাসার ভিতরে এরকম নেশার অপকর্ম থাকে, একের পর এক ছেলে ধইরা নিয়ে আসে, দরজা জানলা মাইরা যে সব অপকর্ম, এবং ওর বাসাতে একটা ডাক্তার আসে। কিসের ডাক্তার আসে এটা ওকে একটু জিজ্ঞেস করবেন তো। ও কিসের, ওর বাসায় ও ভাড়া দেয়, ও কিন্তু 1000 টাকা করে রুম ভাড়াও নেয়। কিসের ডাক্তার আসে, কিসের পরীক্ষা করে, কিসের কি, এবং অনেক ধরনের শারীরিক কিসের কিন্তু ওষুধও ওইখান থেকে দেয়। এগুলো কি? এগুলো কি? ঠিক আছে, একটু জিজ্ঞেস করেন তো।
তাহলে আমি আর কিছু বলতে চাচ্ছি না, কারণ কেঁচো খুঁড়তে গেলে কেউটা বেড়ে আসে। আমার একলা পেট, একলা জীবন, ঠিক আছে, কিন্তু তোর পিছনে অনেকগুলো মাথা, অনেকগুলো মানুষের দায়িত্ব আছে, ঠিক আছে। শুধু শুধু নিজের লাইফটাকে নষ্ট করিস না। যা করতেছিস সেটা খুবই খারাপ। জানি না কারো বুদ্ধিতে করতেছিস না নিজের বুদ্ধিতে করতেছিস, কিন্তু দিন শেষে দেখিস তোর পাশে কেউ থাকতো না, ঠিক আছে, কেউ না। তুই একবার সব দিক থেকে একা হয়ে যাবে। তাই তুই তোর মতো বাঁচ, আমাকেও দয়া করে আমার মতো করে বাঁচতে দে। আমি হাত জোর করে তোর কাছে অনুরোধ করতেছি, আমাকে একটু আমার মতো করে বাঁচতে দে। আমি একটু সুস্থভাবে জীবনযাপন করতে চাই, কারণ আমি লাইফে যা যা হারাইছি এখন আমি তা তা পাইতে চাই, ঠিক আছে। আমি একটা সুস্থ জীবন তোর কাছে একটা হাত জোর করে অনুরোধ করতেছি সাব্বির। তোর জীবনে যদি আমি ন্যূনতম কখনো কোনো যদি 1 সেকেন্ডের জন্য উপকার করে থাকি, সেই উপকারের প্রতিদান হিসাবে আমি চাচ্ছি তুই আমাকে একটু বাঁচতে দে। আমার মতো করে তুই আমার একটু বাঁচতে দে, তুই তোর মতো করে বাঁচ, ঠিক আছে। আমি তোর লাইফে কোনোদিনও বাধা হব না, তুইও আমার লাইফে আর বাধা হয়ে দাঁড়াইস না, ঠিক আছে। যা করতেছিস তুই নিজের ক্ষতি করতেছিস, আমার কিন্তু কিছুই হইতেছে না। দেখ কম তো কিছু করলি না, চুরির বদনাম দিলি পারলি না, এই যুবরাজের ফ্যামিলির কাছে যুবরাজের কালার করলি পারলি না, কোনো কিছুই করতে কম তো কিছু করলি না। আমাকে পুরো দেশের কাছে ছোট করতে চাইলি পারলি না। আজকে আমাকে ছোট করতে গেলে আজকে তোর হাজারো কুকর্ম মানুষ যাই না গেল, তোর বাসার হাজারো গোপন কথা মানুষ যাই না গেল। শুধু শুধু এগুলো করিস না, ঠিক আছে। যত কাদা ছিটাছিটি করবি ততটাই নিজেদের গায়েই লাগবে। আজকে তোর জন্য দেখ, তোর গ্রুপের প্রত্যেকটা পোলাপানের হাজারো কুকর্ম মানুষ যাই না গেল, আমি তো এগুলো বলতাম না। আমি যে নিজে থেকে বলছি, আমার নিজেরও খুব খারাপ লাগছে, আমি এগুলো কোনোদিনও বলতে চাইনি, ঠিক আছে। কিন্তু আজকে তুই আমাকে আমার মুখ দিয়ে এগুলো বলাতে তুই বাধ্য করলি। এগুলো করিস না, আমি হাত জোর করে অনুরোধ করতেছি, তুইও তোর জীবনটা কাটা, আমাকে আমার জীবনটা আমার মতো করে কাটাইতে দে, ঠিক আছে। তুই তো বলিস যে তোর ফেসের নাকি অনেক ভ্যালু, তুই নাকি অনেক কিছু কর, তাহলে তুই কর, তুই কর, তুই তোর মতো করে কর, আমাকে আমার মতো করে করতে দে। আমি আমার হকটুকু, আমার পাওনাটুকু আমি নিয়ে আসছি, কারণ তুই অনেক কিছু করছিস, তোর জমি আছে, তোর টাকা পয়সা সব, আমার কিছুই নেই। দেখ আমি তো খালি হাতে কটা জামা কাপড় নিয়ে ফিরে আসছি, তো আমার তো বাঁচতে হবে, আমাকে বাঁচতে দে, ঠিক আছে। এই কথাগুলো তো মিথ্যা না, তাহলে আমাকে বাঁচতে দে। হাত জোর করে অনুরোধ করতেছিস, তুইও তোর মতো করে বাঁচ। শুধু তোর জন্য তুই আর 5টা মানুষকে বিপদে ফালাইস না। তুইও ভালো থাক, আমাকেও ভালো থাকতে দে।